এখন সব সাজগুজ করে ফ্যাশন ফুশন করে ক্যামেরার মধ্যে ভিড় ধরতেছে কেন? এটা কেন বিচার আচার নাই? আমরা তাহলে কি করলাম এত বছর? আমরা রাজপথে কি করলাম? আমরা ছোট ছোট বাচ্চাদের রেখে আমরা জেল খেটেছি, অনেকে নেকা কান্না কেঁদেছে ম্যাডামের ওই যে এবারকে হাসপাতালে। এইসব দেখলে গা জ্বালা করে, কারণ আমরা রাজপথের কর্মী। আমাদের শরীরে অসংখ্য দাগ আছে, আমাদের আমরা জেলখানায় যে পিছলা খায় পড়ছি, মায়ের কাছে করছি না খেয়ে, আমরা এই হাত দিয়ে জেলখানায় ভাত খেয়েছি চামচ দিয়ে। আমরা যারা নির্যাতন নিপীড়িত রাজপথের সৈনিক, তারা আজকে কোথায়? আজকে কারা এই পার্টি অফিসে, কারা নমিনেশন নিচ্ছে? এই দূর সময় কোথায় ছিল তারা? তারা 5-6 বছর খাইতেই বলে যে আমরা 17 বছর কাটছি, কিন্তু 17 বছর সাথে যোগ দিলে হবে না। আমরা এই পার্টি অফিসে আমরা দিনের পর দিন আটকা পড়েছি। আমরা রাজপথে থেকে ম্যাডামের গাড়ি বহরে হাজিরার সময় আমরা ম্যাডামের গাড়ি হ্যান্ডেল তো দৌড়ের পর দৌড়ছি। ম্যাডামের বাড়ি উচ্ছেদ করে 11 সালে জাহাঙ্গীর গেটে আমরা রক্তাক্তর মতো পানি, গায়ের মধ্যে রঙিন পানি নিয়ে বসে দিচ্ছি, না খেয়ে না দেয়। আজকে আমরা যতবার জেলে গেছি ততবার এই যে আমাদের চিহ্ন আছে, মার খেয়েছি, পুলিশের সাথে যুদ্ধ করেছি। আজকে আমরা কোথায়? আমাদের কারা মূল্যায়ন করবে? এটা আমাদের অধিকার, এদের প্রতিবাদ করা আমাদের এখনই কাম্য। দল ক্ষমতা দেখে কি সবাই বাংলাদেশে সবাই আসবে নাকি নমিনেশন নেওয়ার জন্য? নমিনেশন নিতে গেলে কি যাচাই বাছাই করবে না? এখন সব সাজগুজ করে ফ্যাশন ফুশন করে ক্যামেরার মধ্যে ভিড় ধরতেছে কেন? এটা কেন বিচার আচার নাই? আমরা তাহলে কি করলাম এত বছর? আমরা রাজপথে কি করলাম? আমরা ছোট ছোট বাচ্চাদের রেখে আমরা জেল খেটেছি, আমরা মায়ের খেয়েছি, আমরা ম্যাডামের হাজিরায় চারোদিকে ছোট করেছি। কোথায় দিকে আমরা পুলিশে ধরে, কোথায় আমরা ম্যাডামকে রেখে আমরা কোথাও চলে যাইনি। আজকে ম্যাডাম অসুস্থ, ম্যাডাম আল্লাহ দেখতে পারলো না আমাদের দল ক্ষমতায়, আমাদের এটাও একটা দুঃখ। অনেকে নেকা কান্না কেঁদেছে ম্যাডামের ওই যে এবারকে হাসপাতালে। এইসব দেখলে গা জ্বালা করে, কারণ আমরা রাজপথের কর্মী। আমাদের শরীরে অসংখ্য দাগ আছে, আমাদের আমরা জেলখানায় যে পিছলা খায় পড়ছি, মায়ের কাছে করছি না খেয়ে, আমরা এই হাত দিয়ে জেলখানায় ভাত খেয়েছি চামচ দিয়ে। 3 মাস ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশে প্রথম নারীর মধ্যে আমি একজন। 3 জন নারী আমরা সাজাপ্রাপ্ত 13 সালে হয়েছিলাম, বাংলাদেশের প্রথম নারী। আজকে আমাদের মূল্যায়ন কোথায়? আমাদের তো বের করে ডেকে এনে পদ দেওয়ার দরকার, বড় জায়গায় সম্মান করার দরকার। কেন আমাদের করে না? আমাদের কেন করে না? আমরা তো ফ্যাশন শো করে সব কিছু করতে পারি না। আমরা ফ্যাশন শো করি, রাজপথে কাজ করি। আমরা নমিনেশন নেওয়ার জন্য ফ্যাশন করে দাঁড়াই না। আমরা বলি না যে আমরা নমিনেশন নিচ্ছি কেন? আমরা তো ঘোড়া ডেঙ্গায় ঘাস খাই না। আমরা তো প্রাপ্য, আমাদের নমিনেশন কেন? আমরা পারবো না কিনতে? অবশ্যই পারবো। আমরা চাই আমাদের সিনিয়র, আমাদের দেশ নায়ক, আমাদের তারেক রহমানের কাছে আমরা এটা আকুল আবেদন জানাচ্ছি, যারা আমাদের মতো তৃণমূল কর্মী আমাদের ঘর থেকে বের করে যেন আমাদের মূল্যায়ন করে। আমাদের এইটাই জোরালো দাবি। আমাদের সিনিয়র আপার আছে, আমাদের সিনিয়র নেতারা আছে। আমি ঢাকা 16 আসনের, আমি পল্লবী থানার সেক্রেটারি। আমাদের মন্ত্রী মহোদয় আমিনুল হক ভাই, তার সাপোর্টে আমরা এত বছর পর তাও থানায় এসেছি। কোনো মহিলার আমাদের সাপোর্ট করে নাই। এই আমিনুল ভাই আমাদের সাপোর্ট দিয়ে যে নেত্রী, আমার নাম হলো সৈয়দা দিলার ইসলাম পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার সাধারণ সম্পাদক, ঢাকা 16 আসনে আমি অবস্থিত। আমাদের মতো এই তৃণমূল কর্মীদের যেন সম্মান করা হয়, আমাদের ঘর থেকে ডেকে এনে যেন সম্মান করা হয়। আমাদের তারেক ভাইয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি।